হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও। আপনারা সবাই কেমন আছেন? আই হোপ অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও কিন্তু অনেক ভালো আছি। এই তো নতুন আরেকটা দিনে নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকের ভিডিওটা আমি আমার টপের গাছগুলো দিয়ে শুরু করলাম। সকালে গাছগুলোতে আর কি পানি দিতেছিলাম, তো ভাবলাম যে আপনাদের মাঝে একটু শেয়ার করি। কারণ এর আগে আমি শেয়ার করছিলাম, তখন কিন্তু আমার গাছগুলো খুবই ছোট ছোট ছিল। তখন কিন্তু আর কি অনেক গাছে ফুলকি মেলে নাই, যেহেতু কয়েকদিন আগে অনেক আর কি বৃষ্টি হয়েছে, তো ওই কারণে গাছগুলো অনেক তাড়াতাড়ি বড় হয়ে গেছে। বৃষ্টির পানি পেলে কিন্তু গাছগাছালি খুবই তাড়াতাড়ি বেড়ে যায় এবং অনেকটা সতেজ থাকে। তো ইদানিং দেখতেছি যে অনেক আর কি গরম, তাছাড়া বৃষ্টি হচ্ছে না। তো প্রতিদিনই সকালে চেষ্টা করি গাছের গোড়ায়গুলো পানি দেওয়ার, কারণ যদি গাছকে যত্ন না করি গাছ কি ফুল কিংবা ফুল বা ফলকে আমাদের উপহার দেবে বলেন? কারণ আমাদের যেমন তৃষ্ণা লাগে, গাছেরও কিন্তু তৃষ্ণা লাগে। তো গাছের গোড়ায় গোড়ায় পানি দিলাম, আর আমি গাছগুলো একটু দেখতেছিলাম ধরে ধরে। অনেক গাছে ফুল আসছে, তো আবার অনেক গাছে আসে নাই। অবশ্যই আসবে, কলিস আসছে, তো ফুল আসবে। আর আমার গাঁদা ফুলের চারাগুলো কিন্তু মাশাআল্লাহ অনেকটাই বড় হয়ে গেছে। কিছুদিন আগেও কিন্তু অনেক ছোট ছোট ছিল। ওই যে বললাম না যে কয়েকদিন একটানা অনেকদিন বৃষ্টি আসছিল, তো এর কারণে গাছগুলো দ্রুত বাড়ছে মাশাআল্লাহ। আর রোদে কিন্তু গাছ অতটা আর কি রাখা লাগে, ঠিক আছে, কিন্তু বেশি রোদ পালে গাছ পানি না দিলে কিন্তু গাছ মরে যাবে। তো ওই তো আমি কিন্তু গাছে পানি দিয়ে রুমে এসে খাওয়া দাওয়া করে নিছি। এখন প্রায় 10টার মতো প্রায় বেজেই গেছে, 10টার মতো বাজে না, আর কি বেজে যাবে এরকম, 9টার দিকে সম্ভবত। আমার মেয়েটা কিছুই আর কি খায় নাই। জিজ্ঞেস করলাম যে তুমি কি খাবা? আমার মেয়েটা দুধ, আবার দুধ চাও কিন্তু আমি খুবই পছন্দ করে। তো ওকে আমি যেহেতু ভাত খেতে চাইতেছিল না, তো ভাবলাম যে দুধ চা করে দেই, সাথে ব্রেড দেই, খাওয়া হয়ে যাবে। এই দিয়ে যদি খাওয়া হয় বা 2টা পিস খেলেও অবশ্যই হয়, 12টা তো আমি এমনিতেই থাকতে পারবে। তারপরে ওকে আমি নিজেই ভাত খাইয়ে দেবো। আর এখানে ওকে বললাম যে তুমি নিজের হাতে খাও। প্রথমে বলতেছি না আম্মু আমি তোমার হাতে খাবো, তো বললাম যে আম্মু আমার অনেক অনেক কাজ আছে, তুমি তোমার হাতে খাও। তা আমিও 2-3 বার খাইয়ে দিলাম, তারপর বলতেছি তুমিও খাও। তো আমি একটু খেলাম। আমি এমনিতেই আর কি সকালে ভাত খেতে বেশি পছন্দ করি, আর চা সচরাচর আমি খাই বেশি বা শীতকালে। আমি গরমকালে এত বেশি চা খাই না। তারপরে মেয়ে ওই যেহেতু চা পছন্দ করে, তো ভাবলাম যে ওকে দিয়ে খাইয়ে দিই চা দিয়ে, তাহলে ব্রেডগুলো খাওয়া হয়ে যাবে। তো ওকে আমি খাইয়ে দিতেছিলাম। তারপরে কতক্ষণ বাদে বলে যে থাক আম্মু, তুমি যাও কাজ করো, আমি নিজের হাতেই খাবো। তো ভাবলাম যে থাক, ভালোই হয়েছে। যেহেতু 10টার মতো বেজে যাইতেছে, তো ভাবলাম যে গোটা বসে করে দুপুরের জন্য রান্নার প্রিপারেশন নিই। তো এই তো মেয়েটাকে বললাম যে ঠিক আছে, তোমারটা তুমি খাও, আমি দুপুরে রান্নার জন্য কোটা বাসা করে নিই, আর ফ্রিজ থেকে যা যা রান্না করবে সব আমি নামিয়ে নেব। তো আমি কিন্তু বেশিরভাগই কোটা বাসা সব কিছু পরিষ্কার করেই রান্না করতে বসি। এতে কিন্তু দেখা যায় যে খুবই তাড়াতাড়ি রান্না হয়ে যায়, আর এত ঝামেলা করতে হয় না। কারণ বাচ্চা নিয়ে কোটা বাসা প্লাস একসাথে রান্না করতে অনেক ঝামেলা হয়ে যাবে। ওই কারণেই দেখা যায় যে আমি কোটা বাসা করে তারপরে রান্না বসিয়ে দেই। তখন কিন্তু এত ঝামেলা হয় না। তো এই তো মেয়েটা নিজের হাতেই খাবে, ভালো লাগলো শুনে। তো আমি চলে গেলাম রান্নাতে। তো এই তো আমি কিন্তু সব কিছু কুটে বেছে নিছি, এখন রান্না করে নিতেছিলাম। এখানে আমি নলা মাছ আর কি রান্না করবো, এই কারণে পটল আলু সব আর কি কুটা বাছা করে নিছি অফ ক্যামেরায়। এখন রান্না করে নিতেছিলাম। আর আমি এখানে সব মশলাই অ্যাড করছি, হলুদ মরিচ ধনিয়া গুঁড়া, তারপর জিরার পাখি, যা যা ছিল সব দিয়ে মশলাটাকে কষিয়ে। আর এই মশলাটা একটু ভালো করে কষালে দেখা যায় তরকারির স্বাদটা অনেক ভালো আসে। না হলে দেখা যায় যে তরকারি থেকে একটা কাঁচা কাঁচা আর কি মশলার ফ্লেভার আসে, ওটা কিন্তু মোটেও ভালো লাগে না। তো মশলাটা একটু ভালো করে কষালে তরকারির স্বাদটাও কিন্তু অনেক ভালো আসে। তো এই তো আমি কিন্তু পটল আলুগুলো দিয়ে দিতেছি। এখন ভালো করে কষিয়ে নেব পটল আলুগুলো দিয়ে। আর আমি কিন্তু আগে তেমন কোনোই সবজি খেতাম না, এখন মোটামুটি প্রায় সব সবজি খাওয়া শিখে গেছি।
কারণ সময়ের সাথে সাথে মানুষের অনেক পরিবর্তন হয়, তেমনি সাথে সাথে কিন্তু রুচিরও অনেক পরিবর্তন হয়। এখনও কিন্তু আমি সব সবজি মোটামুটি একটু একটু খাই। আগে দেখতাম আলু ছাড়া আর কি তেমন কোনো সবজি আমার ভালো লাগতো না বা খেতাম না। তো এখন আর কি মোটামুটি সব সবজি খাই, আর সব সবজি মোটামুটি ভালো লাগে। এই যে আমার মেয়েটা হচ্ছে এখন কোনো সবজিই খায় না, মানে হয়তো বা ভবিষ্যতে খেতেও পারে বা সময়ের সাথে সাথে আর কি রুচি চেঞ্জও হবে। তো ও হচ্ছে শুধু এক আলু সবজি ছাড়া আর কোনো সবজি খায় না, বা ওর কাছে মনে হয় ভালো লাগে না। ওই পটল খাবো না, ঢেঁড়স খাবো না, মানে কি কোনো সবজি খাবে না। তো ওই তো ওর জন্য সব তরকারিতে আমার মানে একটু হলো আলু দেওয়া লাগে, বা ওর জন্য আলাদা করে আমার তরকারি রান্না করা লাগে। তো কিছু করার নেই, আলাদা করে তরকারি রান্না করলেও যদি মেয়েটা খায় তাহলেও তো অনেক ভালো নাকি। তো ওই তো আমি কিন্তু ঢাকনা দিয়ে অনেকক্ষণ আর কি পটল আলুগুলো কষিয়ে নিছি। এখন হচ্ছে পরিমাণ মতো ঝোল দিয়ে দেব, দিয়ে হচ্ছে রান্না করে নেব। আর ঝোলের পরিমাণটা আমি বেশি দেব না, যেহেতু পটল অনেকটাই আর কি পানি টাইপের সবজি, তো ওতে আর কি এমনিতে অনেকক্ষণ কষিয়ে নিছি, তো অল্প ঝোল দিলেই হবে। দিয়ে হচ্ছে মাছ অ্যাড করে দিয়ে আমি আর কি কিছুক্ষণ রান্না করে নিয়ে তারপরে হচ্ছে ধনিয়া পাতা অ্যাড করে দেব। ধনিয়া পাতা অ্যাড করলে দেখা যায় যে তরকারির স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আর সর্বশেষে যদি আমরা ধনিয়া পাতা অ্যাড করি তাহলে দেখা যায় যে ফ্লেভারটা ভালো পাওয়া যায়। আর যদি সাথে সাথে মাছ দেওয়ার সাথে সাথে যদি ধনিয়া পাতা অ্যাড করি তাহলে দেখা যাবে যে ধনিয়া পাতার ঘ্রাণটা অনেকটাই আর কি শেষ হয়ে যাবে। সবার লাস্টে দেখা যায় ধনিয়া পাতা অ্যাড করলে ঘ্রাণটা বেশি পাওয়া যায়। তো ওই তো এখন হচ্ছে আমি ঝোল দিয়ে দিলাম, এখন ঢাকা দিয়ে রান্না করে নেব আরও কিছুক্ষণ। দিয়ে রান্না করা হওয়ার পরে সর্বশেষে হচ্ছে আমি ধনিয়া পাতা অ্যাড করে দেব, দিয়ে আরও কিছুক্ষণ একটু আর কি ঝোলটা কমিয়ে নেব। এত বেশি ঝোল রাখবো না, যেহেতু আজকে আমি ডাল রান্না করব। আর ডালটা রান্না করব হচ্ছে ফ্রোজেন করা যে টমেটোগুলো আমি রেখে দিয়েছিলাম শীতকালে, ওই টমেটোগুলো দিয়ে আমি ডাল রান্না করবো। কারণ দেখা যায় গরমের টাইমে ডাল খেতে কিন্তু বেশি ভালো লাগে টক দিয়ে। তো আজকে হচ্ছে কাঁচা আম ছিল না বাসায়, তো ভাবলাম যে ফ্রোজেন করা টমেটো দিয়ে হচ্ছে আমি ডাল রান্না করে নেই। এই তো লাস্টে কিন্তু আমি তরকারিতে ধনিয়া পাতা অ্যাড করে দিলাম। এখন আর কিছুক্ষণ ঝাল দিয়ে হচ্ছে আমি তরকারিটা নামিয়ে নেব, নিয়ে হচ্ছে ডালও আর কি বসিয়ে দেব। তো এই তো আর একটু ঢেকে দিলাম, আর একটু ঝোলটা কমিয়ে নিব। আর ডালটা কিন্তু আমি অনেকক্ষণ আগেই বসিয়ে দিছি, এর ফাঁকে দিয়ে হচ্ছে আমি রুমটাকে ক্লিন করে নিছি। ডালও দেখলাম প্রায় হয়ে গেছে। দেখা যায় যে ডাল হতে হতে অনেক কাজকর্মই করা যায়, যেহেতু গ্যাসের চুলা অত সমস্যা হয় না। চুলায় বসিয়ে দিয়ে সংসারে আরও অনেক কাজই করা যায় যদি কোটা বাছা আর কি করা থাকে। তো এই তো আমি যেহেতু কোটা বাছা আগেই করে নিয়েছিলাম, তো রুমটাকে হচ্ছে ঝাড়ু দিয়ে তারপরে হচ্ছে রুমে সব জিনিসপত্রকে ক্লিন করে নিলাম, নিয়ে হচ্ছে ঘরটাকে মুছে নিলাম। এখন শুধু আর কি বারান্দাটা আছে, এটাও হচ্ছে গোসলের আগে মুছে নিয়ে তারপরে হচ্ছে মেয়েটাকে নিয়ে গোসল করে নেব। ডালটা কিন্তু আমি অনেকগুলো মরিচ আলামি দিছি, কারণ টমেটো বা টক দিয়ে ডাল রান্না করলে ভারিও কিন্তু খেতে খুবই পছন্দ করে। তো ভাবলাম যে মরিচগুলো আলামি দেই, তাহলে আমার মেয়েটা আর কি খেতে পারবে, পর খেতে সুবিধা হবে বেশি। তো ওই তো অনেকগুলো টমেটো আমি দিছি, যেহেতু ফ্রোজেন করা রাখা ছিল। তো অনেকগুলোই টমেটো আমি এখানে অ্যাড করে দিছি। আর টমেটো দিয়ে ডাল খেতে আমার খুবই আর কি ভালো লাগে। আর আমি কিন্তু ফ্রোজেন করে শুধু টমেটো না মানে অনেক কিছুই রাখছি, ওর মধ্যে হচ্ছে ফুলকপি, পাতাকপি, তারপরে টমেটো, এগুলো হচ্ছে আমি শীতকালে রেখে দিয়েছিলাম। আর আমি কিন্তু এর আগে ফ্রোজেন করা হচ্ছে ফুলকপি রান্না করে আপনাদের মাঝে শেয়ার করছি যে কীরকম হয়েছে। খুবই ফ্রেশ ছিল আর খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক মজার ছিল। তো আপনারা কিন্তু চাইলে ফ্রিজিং করে শীতকালে যে সবজিগুলো কম দামে পাওয়া যায় ওগুলো কিন্তু ফ্রিজিং করে রেখে দিতে পারেন। পরবর্তীতে দেখা যায় যখন যে আজকে রুমের মধ্যে কোনো বাজার নেই বা কোনো সবজি নেই, আপনি কিন্তু চাইলে ফ্রিজিং করে সবজিগুলো রান্না করে তখন খেতে পারেন, ওই যে বিপদে আর কি কাজে লাগবে। তো এই তো ডালও কিন্তু আমার রান্না করা প্রায় শেষ, আমি বাগা দিয়ে দিছি। আর বললাম না যে মরিচগুলো আমি আলামি দিছি যাতে আমার মেয়েটা খেতে পারে। এই তো একেবারে ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফিজ।